তুমি নির্মল করো। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর দেবনাথ। আপনারা দেখছেন এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ যে ভিডিও আপনাদের পরিবেশন করতে চলেছি সেই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও এবং খুবই কাজের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর বিষয়ে কথা বলি। সেই বিষয়টি হলো যুবশ্রী প্রকল্প, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই বিষয়টি। এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী, যেটা আমরা বাংলায় বলে থাকি বেকার ভাতা। সেই বেকার ভাতায় আপনারা যে কোনো যুবক যুবতী যারা এখনো চাকরি পাননি, বেকার আছেন, বিভিন্ন টেকনিক্যাল কোর্স করছেন, বিভিন্ন কম্পিউটার কোর্স করছেন, এখনো পড়াশোনা করছেন, কিন্তু চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বিশেষ করে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। আপনারা যারা পড়াশোনা করছেন, কলেজে পড়ছেন এবং মাধ্যমিক উত্তীর্ণ, যারা উচ্চ মাধ্যমিক 11-এ পড়ছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, কলেজে পড়ছেন, তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। এমপ্লয়মেন্ট ব্যাংকের বিষয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেব। যাদের নাম যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়েছে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাচ্ছে। 1500 টাকা করে যারা যারা পাচ্ছেন তারা তাদের অ্যাকাউন্টে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে। তো আসুন বন্ধুরা, আমার কম্পিউটারে আমি সরাসরি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি অনলাইনে দেখবেন যুবশ্রী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা। চলুন সময় নষ্ট না করে আমার কম্পিউটারে। তো বন্ধুরা, আসুন দেখে নিই। প্রথমে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে যাবেন। আপনাদের যদি মোবাইল হয় তো মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করবেন। আর আমি এখন দেখাচ্ছি আমার কম্পিউটার থেকে। কম্পিউটারে আমার গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজার থেকে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে ইন্টারনেট কানেকশনটা দেখে নেবেন অন রয়েছে কিনা। আমার এখানে ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে কানেক্টেড। সো আমি এখন আমার ব্রাউজার ওপেন করতে চলেছি। এই ওপেন করলাম। ওপেন করার পর আপনি google.com খুলবেন। google.com ওপেন করার পর আপনি টাইপ করবেন employmentbank.com EMPLOYMENT এমপ্লয়মেন্ট ব্যাংক BANK লিখে সার্চ করবেন। যখন এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করবেন তারপর দেখবেন একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন একটু নিচে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই লিংকে আপনি দেখতে পাচ্ছেন। এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখবেন এখানে অনেক অপশন রয়েছে। তার মধ্যে থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। ভিউ নিউ লিস্ট অফ যুবশ্রী। দেখুন এখানে নিউ লেখাটা লাল একটা স্টার বারে রয়েছে, সেখানে নিউ লেখা আছে। 2018 সালে এটা হচ্ছে নতুন লিস্ট। আপনারা এই অপশনে ক্লিক করবেন। দেখুন ইয়েলো কালার একটা লেখা আছে ভিউ নিউ লিস্ট অফ যুবশ্রী, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অটোমেটিক একটা ডাউনলোড লিংক চলে এলো। এবার আপনি ডাউনলোডটা কোথায় করবেন? আপনি ডেস্কটপ, ডাউনলোড, রিসেন্ট প্লেস যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারেন। আপনি এখানে দেখাচ্ছি ডেস্কটপে করে ডেস্কটপ ক্লিক করলাম, করার পর সেভ করলাম। অলরেডি ডাউনলোড ছিল, আমি রিপ্লেস ইয়েস করলাম আপনাদের সুবিধার্থে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে এখানে। তারপর একটি পিডিএফ ফাইল দেখা যাচ্ছে কি UYUP 9th লিস্ট পিডিএফ। এই পিডিএফ ফাইলে আমি ক্লিক করব। এই পিডিএফ ফাইলটি employmentbank.com এর থেকে এইমাত্র আমি ডাউনলোড করলাম। আমি এই পিডিএফ ফাইলটি এবার ওপেন করব। আপনারাও এভাবে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন একটি লিস্ট চলে এলো। এই লিস্টে দেখুন 1/277। তার মানে এই পিডিএফ ফাইলে টোটাল পেজ রয়েছে 277টি। তার মধ্যে এই 1 নাম্বার পেজ এখন আমার সামনে রয়েছে, আপনাদের দেখাচ্ছি। ধরুন এবার প্রচুর অনেক নাম, হাজার লক্ষ ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড, তাদের নাম নথিভুক্ত হয়েছে।
এবার এত নামের ভিড়ে আপনার নাম কিভাবে খুঁজে বের করবেন? ধরুন আপনার নাম, আমি একটা চুজ করছি। ধরুন আপনার নাম অক্ষয় কুমার। এই যে নামটি দেখুন, অক্ষয় কুমার। এই অক্ষয় কুমার আপনার নাম মনে করুন। এবার আমি এই মাঝে থেকে কি করে বের করব? অনেক সময়ের ব্যাপার, খুঁজে বের করা সহজ উপায়টি বলে দিচ্ছি। আপনার কম্পিউটারে কন্ট্রোল প্লাস এফ প্রেস করবেন। কম্পিউটারে যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডে কন্ট্রোল বাটনে প্রেস করে রাখবেন। রেখে এফ যেখানে রয়েছে এফ এ ক্লিক করবেন। ক্লিক করলে একটি ছোট্ট উইন্ডো ওপেন হবে। দেখুন এখানে লেখার জায়গা রয়েছে। আপনি এখানে অক্ষয় কুমার, আপনার যে নাম, আপনার নাম অক্ষয় কুমার, সেটা টাইপ করবেন। আমি সেটা কপি করে রেখেছিলাম, আমি পেস্ট করে দিলাম নামটা। তারপর এন্টার ক্লিক করবেন। দেখুন অটোমেটিক চলে এলো অক্ষয় কুমার। অক্ষয় কুমার লেখাটা একটু ব্লু কালার, অক্ষয় কুমার নাম, এটার মধ্যে ব্লু কালার চলে এলো। তার মানে আমি যেই নামটা সার্চ করলাম সেই নামটা এখানে সিলেক্ট হয়ে রয়েছে। এবার ধরুন আপনার নাম আমির দাস। এই নামটি আপনার, ধরুন এই নামটি আমি বের করছি। নামটা কপি করা আছে, আপনি টাইপ করবেন। আমি এটা ধরুন টোটাল 188 নাম্বার পেজে আছি আমি এখন। আমি এই নামটি এখানে পেস্ট করলাম, করে এন্টার করলাম। দেখুন পেজ নাম্বারটা কি করে চেঞ্জ হয় দেখুন। পেজ নাম্বারে কততে চলে গেল এখন দেখুন। আমির দাস এন্টার, এই আমির দাস দেখুন 11 নাম্বার পেজে চলে এলো। এভাবে আপনি আপনার নাম চেক করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের হয়তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিলাম, আপনারা নিজেরাই ঘরে বসে আপনারা চেষ্টা করলে আপনারা নিজেরাই আপনাদের নাম চেক করতে পারবেন। তবুও যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন। আমার অ্যাবাউটে গিয়ে আমার ফোন নাম্বার এবং ইমেল রয়েছে, আপনি মেলের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যে কোনো প্রশ্নের আমি উত্তর দেবার চেষ্টা করব। এই ভিডিওটি অবশ্যই আপনি সবার সঙ্গে শেয়ার করবেন আশা রাখছি। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম শুভঙ্কর দেবনাথ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা রাখছি। নমস্কার।